আসসালামু আলাইকুম প্রিয় হবু শিক্ষক ভাই ও বোনেরা। ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তাদের যেই কম্বাইন্ড মেরিট লিস্টের জন্য আবেদন করতে আপনারা প্রতীক্ষায় ছিলেন, সেই কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট চলে এসেছে। এখন আর দেরি না করে আমরা আবেদন শুরু করব। তবে আবেদনের আগে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের ভাবতে হবে, ডিসিশন নিতে হবে, সেটা আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্ট যে ওয়েবসাইট, সেটা আমরা ওপেন করে বসে আছি। তো এখান থেকে আমরা কিভাবে আপনার মেরিট লিস্ট বের করব, সেই লিঙ্কটা কোথায় পাবো, এবং এই কম্বাইন্ড মেরিট লিস্টের মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত হয়েছে, এসব বিষয়ে আমরা জানতে পাবো। সর্বশেষ এই কম্বাইন্ড মেরিট লিস্ট থেকে আপনার অবস্থান জেনে আবেদনে 40টা যে আপনার চয়েস রিঅর্ডার সাজাতে হবে, সেখানে সেটাকে সর্বোচ্চ মেধা ব্যয় করে আপনার সুন্দরভাবে সাজিয়ে আপনার চাকরির নিশ্চয়তা 100% কিভাবে নিশ্চিত করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেব। আশা করি আমার সাথে থাকবেন এবং আপনারা দেখতে থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করি। তো যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দান করবেন। তো এখন আমি একটি নতুন ট্যাব নিলাম। নেওয়ার পরে এখানে আমরা লিখি NTRCA। তো NTRCA যে ওয়েবসাইট, সেটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করি। তো NTRC যে ওয়েবসাইট, সেটা আসলাম। আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় মেধা তালিকা নামে একটা এখানে ট্যাব বা একটা অপশন এখানে তৈরি করা হয়েছে। তো এই ট্যাব থেকে আমরা নিচে স্ক্রল করে আসলাম, জাতীয় মেধা তালিকা সংক্রান্ত কতিপয় সাধারণ জ্ঞাতব্য, এখানে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমরা যে বিষয়টা দেখতে পাবো যে এখানে কিছু তথ্য আছে এবং সাথে সাথে একটা লিঙ্ক দেওয়া আছে। তো আমরা সেই তথ্যটা পেয়ে যাচ্ছি, সেটা হলো 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2019-এর ফলাফল অন্তর্ভুক্ত করে সম্মিলিত জাতীয় মেধা তালিকা হালনাগাদ করা হয়েছে। বিস্তারিত জানতে এই যে একটা লিঙ্ক, এই যে ngiteletalk.com.bd NTRC মেরিট, এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন, করে নতুন একটা ট্যাব নেবেন, সেটা মোবাইলে হোক অথবা কম্পিউটারে হোক, নিয়ে সেখানে পেস্ট করবেন। করার পর আপনি ইন্টার দেন অথবা সার্চ অপশনে ক্লিক করেন। করার পরে এরকম আপনি ইন্টারফেস পাবেন। তো ইন্টারফেসে আসলেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন চুজ লেভেল। তো চুজ লেভেলে এখানে দেখতে পাচ্ছেন স্কুল এবং মাদ্রাসা, তারপর স্কুল 2 এবং মাদ্রাসা টেকনিক্যাল, তারপরে কলেজ, মাদ্রাসা, বিএম। তো কলেজ শাখা যারা প্রভাষক লেভেলে আছেন তারা এটাতে সার্চ করবেন, আর স্কুল 2 তে যারা টেকনিক্যাল বা অন্যান্য স্কুল 2 তে তারা করবেন, আর স্কুলে সহকারী শিক্ষক বা অন্যান্য পদের জন্য স্কুল এবং মাদ্রাসা সম্মিলিত, সেটা এখানে ক্লিক করবেন। তো এখন আমি কলেজ লেভেলের প্রভাষকদের জন্য দেখায় যদি, তাহলে এখানে এটা সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখেন আসলো চুজ সাবজেক্ট। তো এখান থেকে আমি সাবজেক্ট নির্ণয় করব। তো আমি মনে করেন লেকচারার, অ্যারাবিক বা এরকম একটা কিছু সাবজেক্ট এখান থেকে পছন্দ করি। আচ্ছা, এখানে অ্যারাবিক দেখা যাচ্ছে দুইটা আছে, তো অ্যারাবিক একটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি একটা রোল লিখবো, যে রোলটা আহ একটা রোল, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মাদ্রাসা অ্যারাবিক, অ্যারাবিকের বিভিন্ন মেরিট লিস্ট দেখাচ্ছে। তো এই মেরিট লিস্টের এখানে কতজন সনদদারি টোটাল, সেটা 12,221 জন সনদদারি সেটা দেখাচ্ছে। এর থেকে 10টা এখানে দেখাচ্ছে। তো এখানে মনে করেন আমি এখান থেকে একটা রোল নেই, এই রোলটা আমি সার্চ করলাম। তো এই রোলের মেরিট অবস্থানটা আমি জানবো, তার জন্য আমি এখানে এই রোলটা পেস্ট করলাম। করার পরে এন্টার দিলাম। তো আপনি যখন ই করবেন, সার্চ করবেন, তখন কিন্তু আপনার নিজের রোল এখানে দিবেন। দেওয়ার পরে এখানে এরকম পাবেন, দেখেন কামরুল হাসান, তার হচ্ছে এক্সাম কততম এবং সে কততম মেরিটে আছে, সবকিছু এখানে দেখাচ্ছে। তো এই জায়গা থেকে যে বিষয়টা এখন আমি বলবো, সেটা একটু গুরুত্ব দিয়ে আপনারা খেয়াল করবেন, যে এক্সাম নবম, তো নবমালারা কিন্তু এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না, কারণ তাদের বয়স
35-এর উপরে হয়ে গেছে। এমনকি হতে পারে যে কামরুল হাসান যেহেতু মেরিটের প্রথম দিকে আছে, সে হয়তো কোথাও এনডিএ চাকরি করতেছে। তাহলে এই মেরিট লিস্ট থেকে একটি বিষয়ে আমরা নিশ্চিত হলাম যে এখানে আসলে সম্মিলিত মেরিট লিস্ট করাতে আপনার অবস্থান যাচাই করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো তারপরেও আপনাকে কিছু করার নাই, এখান থেকে নির্ণয় করতে হবে। এবং এখানে একটা জিনিস দেখতে হবে যে আপনার মেরিট লিস্টে কততম আপনাদের আছেন, আপনি কততম এবং আপনার সাথে অন্য তারা কততম, সেই বিষয়গুলো এখানে যোগ বিয়োগ করে আপনাকে নিজের অবস্থানটা যাচাই করতে হবে। তো এইভাবে আপনারা মেরিট লিস্টটা এখানে দেখে নেবেন। তো দেখে নেওয়ার পরে আপনার মেরিট লিস্ট যদি ভালো হয়, তাহলে আপনি চয়েস রিওর্ডারে আপনি আপনার প্রতিষ্ঠান গুলো ভালো ভালো প্রতিষ্ঠানগুলো বাছাই করতে পারবেন। আর যদি আপনার মেরিট লিস্ট একটু নিচে হয়, তাহলে অবশ্যই আপনি ভালো ভালো প্রতিষ্ঠানগুলি একটু স্কিপ করে একটু মফস্বলে বা সদর থেকে একটু দূরে যেসব প্রতিষ্ঠানগুলো সেগুলো করবেন। কারণ এখানে যদি আপনার চাকরি পাওয়াটা জরুরি হয়, তাহলে আপনি এটা বুঝতে পারছেন অবশ্যই যে ভালো মেরিট যারা রয়েছে তারা ভালো প্রতিষ্ঠানগুলো শহরে এবং যোগাযোগ ভালো সেই প্রতিষ্ঠানগুলোতেই তারা কিন্তু চয়েস দিবে, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে এবং আপনার মেরিট এবং আপনার অবস্থান অনুযায়ী আবেদন করতে হবে। আশা করি এতটুকু যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনার চাকরি নিশ্চিত হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। তাহলে আমরা কয়েকটা বিষয় এখান থেকে জানতে পারলাম। একটা হলো এখান থেকে এনটিএস ওয়েবসাইট থেকে কিভাবে আবেদন লিঙ্কটা ন্যাশনাল কম্বাইন্ড মেরিট লিস্ট যে আছে সেটা কিভাবে লিঙ্কটা বের করবো এবং সেটা থেকে কিভাবে আমি এখানে আসবো এবং কিভাবে আমার রোল দিয়ে সার্চ করবো, তো সেই বিষয়গুলো দেখালাম। তো যারা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ জাতীয় আরো ভিডিও পেতে আমাকে উৎসাহ দিতে লাইক এবং শেয়ার করে উৎসাহ দিবেন এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।